লাস্ট ভিডিওতে এত মাছ মাংস দিয়ে কি আমি বানিয়েছিলাম সব শেয়ার করব বলেছিলাম। তারই মধ্যে একটা আজকে শেয়ার করছি, যেটা আমি জামাই ষষ্ঠীতে বানিয়েছিলাম। এই গলদা চিংড়ি সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ, এইটা দিয়ে ডাব চিংড়ি। ডাবটা হাজবেন্ড বাড়িতে সুন্দর করে শেপ করে কেটে দিয়েছিল। আর ডাবের ভিতরের মালাইটাকে বার করে সুন্দর করে মিক্সিতে পেস্ট করে একটু জল দিয়ে পাতলা করে একটা বাটিতে রেখে দিতে হবে। ওইদিকে আরেকটা বাটিতে সাদা সর্ষে, কালো সর্ষে আর 1 চামচ পোস্ত সব কিছু নিয়ে মিক্সিতে সুন্দর করে বেটে নিতে হবে। এগুলো ডাব চিংড়ির মেইন উপকরণ। তারপরে সর্ষের তেলের মধ্যে চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হলে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নারকোল কোড়া দিয়ে দিতে হবে স্বাদের জন্য। নারকোল কোড়াটা দিলে স্বাদটা খুব ভালো হয়। তারপরে কষে গেলেই ওই পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে ভালো মতো কষিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ঢেলে দিয়ে সুন্দর করে একটুখানি গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। তারপরে ডাবটার মধ্যে একটুখানি গ্রেভি, একটুখানি মাছ, আবার একটু গ্রেভি, এই দিয়ে লেয়ারিং করতে হবে। আর একদম টপে দিয়ে দিতে হবে সেই সুন্দর করে পেস্ট করে রাখা ডাবের মালাইটা। তারপরে মুখটাকে একদম সেঁটে বন্ধ করে দিতে হবে। অনেকে আটা দেয়, কিন্তু আমি আটা দিইনি। এই মাইক্রো ওভেনের পার্টটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট। আমি মাইক্রো ওভেনে বানিয়েছিলাম। মাইক্রো মোডে 900 ওয়াটে 10 মিনিট রাখতে হবে। তারপরে 10 মিনিট পরে ডাবটা যখন একদম সুন্দরভাবে ভিতরে বেক হয়ে যাবে, তখন আমি সেটাকে বার করলাম। এই দেখুন ডাব চিংড়িটা কি সুন্দর তৈরি হয়েছে। খেতেও এটা অসাধারণ হয়েছিল। এইবারে সুন্দর করে প্যাকিং করার পালা, কারণ এটা অনেকটা দূরে কাস্টমারের বাড়িতে যাবে। সুন্দর করে ভালো মতো সেলোটেপ দিয়ে এটাকে আমার হাজবেন্ড প্যাকিং করে দিয়েছিল। তারপরে একদম রেডি হয়ে এটা পৌঁছে গেছিলো কাস্টমারের বাড়িতে।